কোনো একটি বিষয় ইমপ্রুভ করার জন্য, স্পেশালি ইংরেজি আপনি যদি ইমপ্রুভ করতে চান, তাহলে অবশ্যই আপনি একটি সুন্দর পরিবেশ বেছে নেবেন, খুব নিরিবিলি একটি জায়গা বেছে নেবেন। সেখানে গিয়ে প্রতিদিন কিছু সময় আপনি প্র্যাকটিস করবেন। কারণ আপনি যদি ইংরেজিতে খুব সুন্দরভাবে কথা বলতে চান, তাহলে প্র্যাকটিস ছাড়া আপনার কোনো ওয়ে নাই। আপনাকে শুরু করতে হবে। আপনাকে আপনার কাজ শুরু করে দিতে হবে, আপনার প্র্যাকটিস শুরু করে দিতে হবে। আপনাকে গ্রামাটিক্যাল রুলস জানতে হবে। অবশ্যই আপনাকে কিভাবে ইংলিশ পড়ে, কিভাবে সেন্টেন্স বানায়, অবশ্যই জানতে হবে। কিন্তু এর জন্য আপনাকে একটা সুন্দর পরিবেশ বের করতে হবে, সুন্দর জায়গা বেছে নিতে হবে, যেখানে গিয়ে বা যেখানে বসে আপনি খুব সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারেন। এরকম ক্যামেরার সামনে খুব সুন্দরভাবে কথা বলতে পারেন। যে কয় মিনিট পারেন আপনি প্রতিদিন প্র্যাকটিস করেন। যখন আপনি 1 মাস প্র্যাকটিস করবেন, তখন দেখবেন সেই প্রথম দিন আর 30 দিন পর কতটুকু পার্থক্য আছে। এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা প্রতিটা মানুষই ইংরেজিতে কথা বলার জন্য চেষ্টা করি, আমাদের খুব স্বপ্ন থাকে, কিন্তু আমরা নিজেরা চেষ্টা করি না। নিজে নিজে কথা বলবেন, নিজে নিজে প্র্যাকটিস করবেন। মানুষ পাগল বলবে, মানুষ অনেক মেন্টালিটির সমস্যা আছে, এরকম কিছু মন্তব্য আপনাকে শুনতে হবে। আপনাকে নিয়ে মানুষ হাসাহাসি করবে, আপনাকে পাগল বলবে, এগুলা ধরেই নিবেন, আপনাকে বলবে, ঠিক আছে? আপনি এগুলো যদি সহ্য করতে পারেন, আপনি যদি এগুলো মেনে নিতে পারেন, আপনি যদি এগুলো অ্যাকসেপ্ট করতে পারেন, তাহলে আপনি এই কাজটি শুরু করে দেন। কারণ মানুষ, আমরা এমন এক জাতি, আপনি যাই করেন না করুন, আমাদের পিছনে মানুষ বলবেই, আপনাকে নিয়ে হাসাহাসি করবে, আপনাকে বিভিন্ন ধরনের কথা বলবে, কিন্তু আপনাকে সাহায্য করার জন্য চেষ্টা করবে না, আপনাকে কোনো পথ দেখিয়ে দিবে এরকম কেউ পাবেন না, ঠিক আছে? এগুলো কানে না নিয়ে, এগুলো পাত্তা না দিয়ে আপনি আপনার মেইন ডেস্টিনেশনে, আপনার টার্গেটটা কি, আপনার টার্গেট হলো আপনি ইংরেজিতে কথা বলবেন। এরকম যদি আপনার টার্গেট থাকে, তাহলে আপনি কাজটা শুরু করে দেন। দেখুন, আপনি যদি লেগে থাকতে পারেন, আপনি যদি কন্টিনিউয়াসলি চেষ্টা করতে পারেন, আপনি যদি কিছু মাস আপনি যদি চেষ্টা করতে পারেন, দেখবেন আপনি অনেক ইমপ্রুভ করেছেন, আপনি অনেক ডেভেলপ করছেন। প্রতিটা জিনিসের ক্ষেত্রে হচ্ছে প্র্যাকটিস, প্রতিটা জিনিসের ক্ষেত্রে হচ্ছে লেগে থাকা, প্রতিটা জিনিস হচ্ছে প্রথম ধাপটাই হচ্ছে শুরু করে দেওয়া, লেগে থাকা, কঠোর পরিশ্রম করা। অনেক জিনিস প্রতিটা কাজের সাথে রিলেটেড, কিন্তু আমরা সবাই জানি, কিন্তু করতে পারি না। কারণ ওই যে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা আসে অথবা কোনো ধরনের ঝামেলা আসে, তখনই আমরা কাজটি ছেড়ে দেই। মানুষ কি বলবে, মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করবে, মানুষ আমাকে নিয়ে পাগল বলবে, এগুলো ভাবি, তখনই আমরা এই কাজটা আর করতে পারি না। তো বিভিন্ন ধরনের সমস্যা আছে, বিভিন্ন ধরনের বাধা বিপত্তি অথবা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা আছে। তো এগুলো যদি আপনি ওভারকাম করতে পারেন, এগুলো যদি আপনি সমাধান করতে পারেন, আপনি যদি এগুলো পাত্তা না দিয়ে সাহসের সাথে, আত্মবিশ্বাসের সাথে, নিজের প্রতি বিশ্বাস রেখে যদি এগিয়ে যেতে পারেন, তাহলে দেখবেন আপনি কিছু একটা করতে পেরেছেন। এটা শুধু ইংরেজি শেখার ক্ষেত্রে না, যে কোনো একটি কাজে, যে কোনো একটি বিষয় ইমপ্রুভ করার জন্য, সাফল্য অর্জন করার জন্য নিজের প্রতি বিশ্বাস রেখে সামনে এগিয়ে যেয়ে কাজ করে যেতে হবে। কঠোর পরিশ্রমের মাধ্যমে ধৈর্য সহকারে একাধারে করে সামনে এগিয়ে যেতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং।